থেকে গাড়িটি চুরি করে এনে ব্যাটারি নিয়ে গেছে। তো বিস্তারিত শুনতে চলেন আমরা এই মুরব্বীর কাছে জিজ্ঞেস করি। আচ্ছা কাকা, আপনি তো এই যে বর্ণি এলাকার মানুষ, তাই না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আপনাদের কাছে। তো যত দ্রুত সম্ভব আপনারা ভিডিওটি শেয়ার দিবেন, যাতে একজন গরিব মানুষ তার আয়ের উৎস খুঁজে পায়। এই যে দেখতে পাচ্ছেন যে এই ইজি বাইকটি চুরি হওয়া একটি ইজি বাইক। তো চোরেরা কোথাও থেকে গাড়িটি চুরি করে এনে ব্যাটারি নিয়ে গেছে এবং আমাদের টাঙ্গাইল জেলার দেলদর উপজেলার বর্ণি পূর্বপাড়া গ্রামে তারা চুরি করে ব্যাটারি নিয়ে যায় এবং গোরস্থানের পাশে রেখে যায়। তো বিস্তারিত শুনতে চলেন আমরা এই মুরব্বীর কাছে জিজ্ঞেস করি। আচ্ছা কাকা, আপনি তো এই যে বর্ণি এলাকার মানুষ, তাই না? তো আপনি এই যে অটোটা যে এখানে আছে, তো এটা কোথায় ছিল প্রথমে এবং কিভাবে কি হয়েছে আপনারা কি জানেন, বিস্তারিত একটু বলেন। আমি গুরুস্থানের মধ্যে গাছ কাট পানিছি গুরুস্থানীতে, দুইজন মহিলা আর দুইজন পুরুষ। কাটছিল মহিলাদের কয় আমি হচ্ছে দুজন কেরা বলে আমরা যাত্রী, গাড়ি নষ্ট হয়েছে। তারপরে কখন পরে বেড়ার ডাকিয়ে খুললে, বেড়ার দিয়ে খুলতে আমি জানি, আমি তো হয়তো তার হয়তো ছুটে গেছে, নাগি বানিয়েছে। তারপরে আমি বাড়িতে গেছি গিয়া মাগির নামাজ পড়া বাড়িতে গেছি, আদান দিয়ে লাগছে। সেই সময় বেড়ার নিয়ে গেছে, গাড়ি ফালিয়ে হয়ে গেছে। আপনি দেখছিলেন যে দুইটা, একটা পুরুষ মহিলা? হ্যাঁ, দুইজন পুরুষ দুইজন মহিলা, একটা বয়স্ক মহিলা। আমরা একজন এসে বয়স্ক মহিলা একটা বাচ্চা নিয়ে আসছিল, আর সাথে একজন পুরুষ মানুষ ছিল। পুরুষ মানুষ দুইজন ছিল। তো তাদেরকে দেখছেন যে তারা এখানে অটোর ব্যাটারি খুলতেছে। আপনি কিছু জিজ্ঞেস করেন যে কেন খুলতেছেন, কেমনে কি? না, আমি তা জিজ্ঞেস করি নি। আমি গাছ কাট পানি হয়তো অটো নষ্ট হয়েছে, এই জন্য ব্যাটারি হয়তো লাইন পাইতেছে না, এই জন্য মনে করেন ব্যাটারি খুঁজে করতেছে। আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে যে অটোটা কোথা থেকে চুরি করে না, এই জায়গায় ব্যাটারি খুলে ওরা লিয়ে চলে গেছে, ওরা ওই জায়গায় ফারিয়ে দিয়ে গেছে। পরে আমাদের পোলাভান, এলাকার পোলাভান তারা ডাকিয়ে এনে এই জায়গায় রাখছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাস্তায় ঠিক আছে, রাস্তায় রাখা জানা দেয় বিদায় আপনারা এই যে সেফ জায়গায় রাখছেন, তাই না? আচ্ছা, আপনারা দ্রুত ভিডিওটি শেয়ার করে দিবেন। এখন মানে বিষয়টি হচ্ছে কার আয়ের উৎস, কি গরিব মানুষের অটোটি, তাই না? গরিব মানুষের দিকে তো অটো চালাই, কি অবর পরিস্থিতি। তো অ্যাটলিস্ট সে যদি তার অটো খুঁজে পায়, হয়তো ব্যাটারি লাগিয়ে চালাইতে পারবো, নাহলে একটা অটোর দাম তো অনেক টাকা। তো যাই হোক, প্রয়োজনে এই নাম্বারে, এই ঠিকানায় যোগাযোগ করুন। আরেকটি বিষয় হচ্ছে, এই গাড়ি নিতে হলে আপনাকে উপযুক্ত প্রমাণ দিয়ে গাড়ি নিতে হবে, অযথা হিসাব ফাইসেন না। কারণ প্রমাণ দেওয়ার মতো এই গাড়ির ভিতরে অনেক কিছু আছে, অনেক নিদর্শন রয়েছে। সুতরাং যার গাড়ি সেই শুধু আসবেন, প্রয়োজনে যোগাযোগ করবেন। আরেকটি বিষয় হচ্ছে, এলাকাবাসীকে বলবো আপনারা অতি দ্রুত প্রশাসনের শরণাপন্ন হন। প্রশাসনকে, দেলদর উপজেলা প্রশাসনকে এই বিষয়ে অবগত করুন এবং তাদের কাছে গাড়িটি হস্তান্তর করুন। মহিলা বা পুরুষ, ওদের কি কেউ চিনেন আপনারা? এমনি চিনেন না, কোনোদিন দেখেনও নাই? মানে কোনোদিন দেখেও নাই। ওনাদের চুরি যারা করছে তারা হয়তো দূরের কেউ, এই জায়গায় সেফ জায়গায় পাইছে। এই যে গুরুস্থান দেখতে পাচ্ছেন, ওই যে গুরুস্থানের কোনায়